তোমার এই কলিজার টুকরাটাকে এই দুনিয়া থেকে নির্মমভাবে শহীদ করা হবে, এই খবর পেয়ে কান্না করে দিয়েছে। আমার রাসূল বললেন শুধু তাই নয়, ইমাম হুসাইন যেখানে শাহাদাত বরণ করবে ওই জায়গার মাটি পর্যন্ত জিবরাইল আমার কাছে দিয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। يا جوكر جنبش جدا فاضي جدا مرحبا বলেন। এবার বন্ধু এবার দেখে দেখেন এইদিকে স্বপ্নের একটা এক্সপ্লেইন ব্যাখ্যা আমরা পেয়ে গেলাম। এবার বন্ধু নবীজি কি করলেন, উম্মে সালমাকে এক মুষ্টি মাটি দিলেন। উম্মে সালমাকে আমার দিকে তাকান, এই এই কথা বলে নাই, কথা বলে না, একদম চুপ। উম্মে সালমাকে একটা মুষ্টি মাটি দিলেন আমার রাসূল। উম্মে সালমাকে বললেন তুমি এই মাটিটাকে যত্ন করে রেখে দাও। খেয়াল করেন বন্ধু, কি করো, এই মাটিটাকে যত্ন করে রেখে দাও। যেদিন দেখবে মাটি রক্তে লাল হয়ে গেছে রে, সেই দিনই মনে করবা আমার কলিজার টুকরা শহীদ হয়ে গেছে। ও বন্ধু, এখন একটা কথা বলতে হয় কি হয় না? আপনারা বলেন আমাদের নবীজি গায়েবের খবর জানে, এটা আমরা বিশ্বাস করি কিনা? বড় জোরে বলেন। সবাই কি বিশ্বাস করেন? আমাকে একটা হাত তুলে দেখান, আমার নবী কি গায়েবের খবর জানে কি জানে না? আপনারা এটা বিশ্বাস করেননি? এবার আসেন হাত নামান, আমি আপনাদেরকে একটু বলে দিই। নবীজি আজকে চলে যাবে, নবীজি আজকে পৃথিবী ছেড়ে চলে যাবে। যাওয়ার পরে ওই 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে। ওই পর্যন্ত উম্মে সালমা বেঁচে থাকবে। এটা নবী যদি না জানতো তাহলে কেমন করে বলছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর কেউ জেনেছিল? পৃথিবীর কেউ তো জানেনি। সত্যি সত্যি বন্ধু কি হলো, ওই 61 হিজরিতে মুহররমের 10 তারিখে ওই উম্মে সালমা নজর দিয়ে চাইয়া দেখলেন ওই উম্মে সালমাকে আমার নবী যে মাটিগুলো দিয়েছিল ওই মাটিটা পরিপূর্ণ রক্তে লালে লাল হয়ে গেছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আহলে বাইতের মুহাব্বত, ওই যে বলেছিলাম যে হুদ আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনকে কুফা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তিনি তওবা চেয়েছিলেন, ইমাম হুসাইন বলেছিলেন হ্যাঁ তোমার তওবা কবুল হবে। এই কথা বলার পরে ইমাম হুসাইনকে বললেন, ইমাম হুসাইন বললেন তুমি নিচে নেমে আসো ঘোড়া থেকে। ইমাম এবার হুদ ডেকে ডেকে বললেন না না না, আমি এখান থেকে নামবো না, আমি আপনার পক্ষ হয়ে সবার আগে শহীদ হব, শাহাদাত বরণ করব। আমার এই সুস্থ দেহ আপনার কদমে যাবে না, আমার দেহটাই আমি আপনার কদমে উপহার দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।